কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশের একটি সিএনজি ফিলিং স্টেশনে ৮ কোটি টাকা বকেয়ার গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে ১৭ দিন বন্ধ রয়েছে ফিলিং স্টেশনটি। সদর উপজেলার ১৪ গ্রাম এলাকায় কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপর স্থাপিত এম সোনার বাংলা সিএনজি ফিলিং স্টেশন নামের এই ফিলিং স্টেশনটি গত ১৯ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যায়। আমরা কিশোরগঞ্জে ২টা পাম্প দেখা গেছে, এটা বন্ধ হতে আমরা সিএনজি চালক যারা আছি এরা মনে করেন যে এই সন্ধ্যার সময় গিয়ে ঢুকলে আমরা সকালে বাইরেতে গ্যাস লইয়া এই দুর্ভোগে আমরা আছি, যাতে এই পাম্পটা খুললে দেয় এই চিন্তা ভাবনা আপনারা করুন, আমরা যাতে সুস্থ মতো গ্যাস নিতে পারি এই চিন্তা ভাবনা মানে করলে সবাই ভালোই আর কি। তো এই পাম্পটা মাঝে মধ্যে বন্ধ থাকে, হয়তো মালিকের সাথে কোম্পানি যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করে কিছু টাকা পয়সা মনে হয় একটা বিল না এক দুইটা বিল মনে আটকাইছে, ওই বিলটা উনি কিস্তি করে আনছিল, কিস্তিও মোটামুটি উনি দিয়ে আসতেছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, বকেয়া পরিশোধ করা নিয়ে ফিলিং স্টেশনটির মালিক পক্ষ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিরুদ্ধে ৮টি মামলা করেছে। সরকার তো রাজস্বের দরকার, আমরা তাকে গ্যাস দিচ্ছি প্রায় সে বিল দিয়ে দিবে আমাদেরকে, কিন্তু সরকারের রাজস্ব হারায় তো কিছু করা সম্ভব না। মানে ৮ কোটি টাকার উপরে বকেয়া, কাজে এই টাকাগুলো তো রিকভারি দরকার আছে। সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, প্রতি মাসে মাসে সে আপনার বকেয়া শুধু বৃদ্ধি পাচ্ছে, এতে করে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সরকারের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে গত বছর ২১ জানুয়ারি সিএনজি ফিলিং স্টেশনটির কাছে ৬ কোটি টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। গ্যাসের জন্য যে ড্রাইভার এবং যাত্রীদের যে দুর্ভোগটা হইতো, ভৈরব যাইতে হইতো, এটা থেকে মানুষ কিছুটা হইলো শান্তিতে থাকবে। কিন্তু গ্যাস পাম্প হইল শান্তিটা হইল, যেমন কিছুদিন পর পর এই সিএনজি পাম্পটা দেখা গেছে বিল আটকায় দেওয়ার কারণে ৫ দিন ৭ দিন ৮ দিন ১০ দিন বন্ধ থাকে। অত্র এলাকার সিএনজি ড্রাইভার তথা গাড়ির ড্রাইভারগণ এবং জনগণ ওরা কিন্তু জানে না ঢাকা থেকে আসার পথে যে সিএনজি পাম্পটা কখন বা কিভাবে বন্ধ হয়ে গেছে। এই যাত্রীরা আইসা এখানে একটা ভোগান্তির সৃষ্টি হয়। অনেক সময় দেখা গেছে গাড়ির টাইনে বরফুল নিতে হয়, না হলে এখান থেকে ভৈরব পর্যন্ত নিতে হয়।